মৃত্যু লেখে পূর্ণতার গল্প, মুছে দেয় বিভেদ রেখা, পূর্ণ করে চক্র। প্রিয় স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে শেষ ঠিকানা হল বেগম খালেদা জিয়ার। অজান্তে সৃষ্টিকর্তা এমনভাবেই হয়তো লিখে রেখেছিল শেষ বিদায়ের পাণ্ডুলিপি। এই মৃত্যুযাত্রা তাই অবিস্মরণীয়, ঐতিহাসিক, গৌরবময়। এত মানুষ কে কবে দেখেছে? পুরো দেশের গন্তব্য যেন মানিক মিয়া এভিনিউ। সংখ্যায় কি মেলে সে হিসেব? মেলে আবেগে, শ্রদ্ধা আর ভালোবাসায়। অপেক্ষা নয়, এমন মৃত্যুর জন্য করতে হয় প্রতীক্ষা। পুরো দেশ তেমন প্রতীক্ষাতেই যেন ছিল। ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় যেন শেষ হল সেই প্রতীক্ষা। ২৩ নভেম্বর শেষ দফায় হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বেগম খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ১ মাস ৭ দিনের লড়াই অবশেষে সমাপ্ত হল ৩০ ডিসেম্বর। মমতাময়ী মায়ের শেষ নিঃশ্বাসে পাশে রইলেন সন্তান তারেক রহমান। সকাল ৮টায় সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের প্রধান আনুষ্ঠানিকভাবে জানালেন তাঁর মৃত্যুর কথা। আজ ভোর ৬টায় ৩০ ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। শোকের ছায়ায় ঢেকে গেল দেশ। একটাই ট্যাগলাইন, শোকাহত বাংলাদেশ। ৩১ ডিসেম্বর শীতের সকালে এভারকেয়ারের হিমঘর থেকে তার মরদেহ নিয়ে গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসার দিকে যাত্রা। মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান, যিনি গেল দীর্ঘ ১৭ বছরে হাতে গোনা কয়েকটি দিন পেয়েছিলেন মাকে। মাঝে হারিয়েছেন আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। বাবা মা ভাইকে হারিয়ে এখন একা তারেক রহমান। অতঃপর শেষ যাত্রার গন্তব্য মানিক মিয়া এভিনিউ। যে মানিক মিয়া এভিনিউতে জাতি শেষ বিদায় জানিয়েছিল প্রয়াত রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে, সেই মানিক মিয়াতেই জানাজা হল ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।